হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেব শুভশ্রী জুটির ধূমকেতু নিয়ে। ইয়েস, অফিসিয়াল এক্সক্লুসিভ আপডেট দেবো। আমি শিওর যে এখন অবধি তোমাদেরকে কেউ এই আপডেট দেয়নি। কালকে আপডেট তাও এখন অবধি কেউ দেয়নি, আমি শিওর। তো এটা আমাকে পাঠিয়েছে হাসান থেকে শুরু করে সোহান থেকে শুরু করে যতজন দেব ফ্যান্সরা রয়েছে সবাই পাঠিয়েছে। আর এই মানে ক্লিপটা আর কি ভাইরালও হয়েছে। ধূমকেতুর মতো রিলিজ হয়ে যাবে, যখন তখন হয়ে যেতে পারে। তখন রিলিজ হয়ে যাবে। ধূমকেতু মানে অ্যাকচুয়ালি এই ডিসিশনটা দেব দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেব যে ডেটটা ঠিক করবে সেই ডেটেই আমরা দেখতে পেয়ে যাবো। আচ্ছা, লহ গৌরাঙ্গের নামরে কালকে ছিল, ইভেন্ট ছিল, সেখানে পোস্টার লঞ্চ হয়েছে সম্ভবত। তো সেই ইভেন্টে কিন্তু রানা সরকার এই কথাটা বলেছে। এবার এই কথাটা শুধু বলেছে তাই নয়, আরও বিষয় আছে, আমি তোমাদেরকে একটুখানি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো বিষয়টা। আমরা একটুখানি এগিয়ে যাই রানা সরকারের কথায়, আমি এখানে অন্য কোনো বিষয়ে যেতেই চাই না। এই যে ছাড়া ওটার সাথে রিলেটেড নয়। অনন্যার আর আমার একটা বড় প্রশ্ন, যে কবে রিলিজ হচ্ছে কি বলতো, এটা নয়। ধূমকেতু কবে রিলিজ হচ্ছে? ধূমকেতুর মতো রিলিজ হয়ে যাবে, যখন তখন হয়ে যেতে পারে। তখন রিলিজ হয়ে যাবে। ধূমকেতু মানে জাস্ট মে, জুন, জুলাই এক্ষুনি হয়ে যাবে রিলিজ। অন্য অনেক সিনেমার আগে রিলিজ হয়ে যাবে। সবাই কিন্তু বসে আছে, আমরা সবাই বেসিক্যালি এই যে আমরা সবাই বসে আছি দেখার জন্য, ঠিক আছে তো? মে মাসের মধ্যে চেষ্টা করবো রিলিজ করার। ওকে, তাহলে জুন, জুলাই বা আগস্ট, ঠিক আছে? ওকে, হ্যাপি হোলি। এটা অ্যাকচুয়ালি এই ডিসিশনটা দেব দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেব যে ডেটটা ঠিক করবে সেই ডেটেই আমরা দেখতে পেয়ে যাবো। আমরা আমরা অবশ্যই আমরা তার সঙ্গে আছি একসাথে। পুরো জিনিসটা লিড করছে আমাদের ওই ভূমিকা। ও খুব ভালো অভিনয় করেছে। হ্যাঁ, শুভশ্রীও আছে, দেব শুভশ্রী লাস্ট ছবি আমরা বলছি এটা এক্স্যাক্টলি। খুব তাড়াতাড়ি রিলিজ। ওকে, ঠিক পাঁচ থেকে এরকম কমেন্ট্রি করছিস কেন আমি বুঝতেই পারছি না। যাই হোক, এই হচ্ছে ঘটনা। এটা সুকান্ত বলে একজন, তিনি পোস্ট করেছেন অনন্যার ইয়ে, এবং এনারা মানে অনন্যা তো সিরিয়াল করে, সেটা তো তোমরা জানোই। যাই হোক, এবার একটা জিনিসে আসি, এবার একটা মেন মুদ্রা কথায় আসি। রানা সরকার কি বললো শুনলে? কেন ধূমকেতু রিলিজ হচ্ছে এবার বুঝতে পেরেছো? যে দেবদা পুরো বিষয়টাকে টেক ওভার করে নিয়েছে। ইয়েস, দেবদা পুরো বিষয়টাকে টেক ওভার করে নিয়েছে। দেবদাই এখন সব কিছু কন্ট্রোল করবে। তাই জন্যে দেবদাই ডিসাইড করবে কবে রিলিজ হবে, কবে রিলিজ হবে না। তো আমরা যে 16ই মে তারিখটা দেখেছিলাম, সরি ফর দ্য পাওয়ার কাট, বাট আমরা যে 16ই মে তারিখটা দেখেছিলাম, আমি তোমাদেরকে কোথাও গিয়ে বলতে পারি একদম 100% কনফার্ম যে ওই তারিখেই রিলিজ হবে। ইয়েস, 16ই মে তারিখেই রিলিজ হবে। একটু ওয়েট করে যাও, 16ই মেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে আমি যতটুকু জানি। এবং ধূমকেতুর কাজ কিন্তু মানে ভিতরের যে কাজকর্ম আছে না, টিজার ইত্যাদি বানানো, তারপরে তোমার করা, তোমার কী বলে গান ইত্যাদি তৈরি হওয়া, এডিটিংয়ের কাজ, পোস্ট প্রোডাকশনের কাজ, সেগুলো সব কিন্তু আবার রিওপেন হয়ে গেছে এবং কাজ চলছে কিন্তু। তো কোথাও গিয়ে দেবদা জানাতে চাইছে না এখনও অবধি, কারণ বুঝতেই পারছো এই ছবিটাকে নিয়ে অনেক জলঘোলা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো একটুখানি ওয়েট করে যাও, অফিসিয়াল সব কিছু মানে জিনিসপত্র রেডি হয়ে গেলে দামাদ্দাম ব্লাস্ট করতে থাকবে আর কি পুরো বিষয়টা। আমার তো তাই মনে হয়। এবং ধূমকেতু রিলিজ হচ্ছে মানে মে মাসেই রিলিজ হচ্ছে এটা কোথাও গিয়ে। এবং রানা সরকারও ওই একটা চিন্তায় রয়েছে যে আবার বলবো মে মাস, তারপরে যদি মে মাসে রিলিজ না হয়। তো বুঝতেই পারছো যে দেবদা যবে ডিসাইড করবেন, দেবদা যবে বলবেন যে রিলিজ করার কথা, তবেই রিলিজ হবে। তো বুঝতেই পারছো এখানে যে পুরো বিষয়টা দেবদা টেক ওভার করে নিয়েছে। তাই এবার তো চোখ বন্ধ করে ধূমকেতু রিলিজ হবে, কারণ এতদিন ধরে যে সমস্যাগুলো হচ্ছিল সেটা আশা করি আর হবে না। ভাই পাওয়ার কাটের লাত লেগে গেছে পুরো, একদম কী জানি কী হচ্ছে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।